আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। লাইলাতুল বরাত সম্পর্কে আলোচনা। আসলে বিগত বছরগুলোতে দেখেছি আমরা অনেক মসজিদই তালা দিয়ে লাগিয়ে দিয়েছে এশার নামাজের পরে। আসলে আমাদের মহান মুর্শিদ নূর মাহবুব সুফি সম্রাট হুজুর কেবলাজানের গোলাম না হলে আমরা আজও কোরআনকে ভালোভাবে বুঝতে পারতাম না। কত বড় বড় আলেম সমাজে আছে। সূরা দোখান, সূরা কদর, এই দুটা সূরাকে একত্রিত করে ফেলেছে তারা। একটু আলোচনা করে শুনবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শবে বরাতকে লাইলাতুল মোবারাকাতুন অর্থাৎ বরকতময় রজনী হিসাবে আখ্যায়িত করেছেন। আলহামদুলিল্লাহ। এরশাদ হচ্ছে হামিম ওয়াল কিতাবুল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাতি ইন্নাকা মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। হামিম শপথ সুস্পষ্ট কিতাবের, আমি তো ইহা অবতীর্ণ করেছি এক মোবারক রজনীতে। এক মোবারক রজনীতে আমি তো সতর্ককারী। এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। সূরা দোখান আয়াত নম্বর 1-4। মোবারক রজনীতে তথা শবে বরাতে আল্লাহ প্রত্যেকটি প্রজ্ঞাপূর্ণ বিষয় অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। এ কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিলের সিদ্ধান্ত এই রজনীতেই গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যা পরবর্তীতে লাইলাতুল কদর হতে নাজিল হওয়া শুরু হয়। কেউ কেউ বলে কোরআন শবে বরাত নাই। তারা মোবারক রজনী বলতে শবে কদরকে বোঝানোর চেষ্টা করে। অর্থ পবিত্র কোরআনে শবে কদরের মাহাত্ম্য বর্ণনা করে সূরা কদর ইরশাদ হয়েছে, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। অর্থ নিশ্চয় আমি নাজিল করেছি কদরের রজনীতে, আর কদরের রজনী সম্বন্ধে তুমি কি জানো? কদরের রজনী 1000 মাসের অপেক্ষা শ্রেষ্ঠ। লাইলাতুল মোবারাকাতুন ও লাইলাতুল কদর এ দুটিকে একই রজনী মনে করার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ তাআলা নিজেই এই দুটি রজনীর মাহাত্ম্য পবিত্র কোরআনে পৃথক দুটি সূরাতে বর্ণনা করেছেন। সূরা দোখান বলা হয়েছে লাইলাতুল মোবারাকাতুন, গুরুত্বপূর্ণ বিষয়ে নির্ধারণ করা হয়। আর সূরা কদরে বলা হয়েছে লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। প্রথমটি হলো পবিত্র কোরআন নাজিলের সিদ্ধান্ত গ্রহণের রাত, আর দ্বিতীয়টি হলো পবিত্র কোরআন নাজিল শুরু হওয়ার রাত। জাগতিকভাবে যেমন প্রত্যেক রাষ্ট্রের বার্ষিক বাজেট প্রণয়ন করা হয়, তারপরই সেই বাজেট অনুযায়ী সারা বছর বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়। তদ্রূপ লাইলাতুল বরাতে আল্লাহ তাআলা মানুষের পরবর্তী এক বছরের ভাগ্যে নির্ধারণ করেন। সে অনুযায়ী মানুষের পরবর্তী বছর জীবন পরিচালনা করতে হয়। কাজেই শবে বরাত গুরুত্বপূর্ণ বিষয়। আমার মুসলমান ভাইয়েরা, আসলে এই রজনীতে আমরা সারা রাত আল্লাহর কাছে রোনাজানি কান্নাকাটি করব। আমাদের জীবনে আমরা এরকম কোনো আমল করি নাই যে আমার বাজেটটা ভালো হবে। এই জন্য আল্লাহর কাছে আমাদের কান্নাকাটি করতে হবে যে আল্লাহ পাক যেন দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, পাশের বাজেটটা যেন আমাদের জন্য জীবনে ভালো কিছু আসে। তাই আমার ভাইয়েরা, আমরা সুফি সম্রাট নূর মাহবুব সুফি সম্রাটের গোলাম না হলে এই কোরআন সম্বন্ধে ভালো বুঝতাম না। সবাইকে বলো আপনারা কোরআনকে বোঝার চেষ্টা করুন। কোরআন আল্লাহর বাণী। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট কোরআন এবং হাদিস ব্যতীত কোনো কথাই বলেন নাই।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।